কেমনে মানুষ তার আত্মা শুধরাবে, কেমনে মানুষ মুত্তাকি হবে, কেমনে মানুষ আল্লাহওয়ালা হবে, তাদের মধ্যে নবীর ভালোবাসা, মহাব্বত, এশক আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে ইঙ্গিত করছে। আরো অনেক হাদিস আছে, বুনিয়াদি হাদিস এটি হুজুর বলে গেছে। আল্লাহ মাওলানা আহমদ ইসা কোথায় নামাজ পড়ে? আমার তো আর সহ্য হইতেছে না, আগের মতো পারি না। তাম্বিব মানুষকে আরবিতে আলা, তার মানে সব বাদ দিয়ে আমার কথা শোনো, মন এদিকে সেদিকে রাখো না। মন তো যাইবই, কি করবো? মন না যাইবার চেষ্টা করো, কিছুক্ষণ মৌতের মোরাকাবা করো। এখন মারা গেলে কি হইব? বাড়িতে যেতে পারবা? ওলামায়ে কেরাম এই জন্য ইসলার জন্য মোরাকাবা মৌত রাখছে, মৌতের মোরাকাবা করো। আমি অসুস্থ হইলাম, চোখ বন্ধ করো, আমার হাসপাতালে নিয়ে গেল, ডাক্তাররা চিকিৎসা করে জানাইলো বাঁচার কায়দা নাই, অপারেশন করতে হইব, অপারেশন করলো। এসব সব বন্ধ করে চিন্তা করো, খুব মারাত্মক। বেশি বয়েলে চিৎকার মেরে মরে যায়। এই জন্যই মুরব্বীর কাছে না জিজ্ঞাসা করতে নেই। অনেক আছে চিন্তা করে চিৎকার মেরে মরে যায়। এই যে তোমার গোসল দিতেছে, চোখ বন্ধ করে মনে করো তোমার কাফন পড়াইতেছে, জানাজার নামাজ পড়াইতেছে, এই যে খাটলির উপরে উঠাইছে, মানুষ লিয়ে যায় কবরের মধ্যে নামাইছে, কবরে শোয়া দিছে, এখন কবরে শোয়া দেওয়ার মাটি দিতেছে, ছায়া দেওয়া এত বড় সার হয়েছে। আগুন এটি একবার দুইবার না, বারবার করতে থাকলে সত্যি ভয় পেলে যেরকম মানুষের শুইলে খালি যে ভূতাইতেছে ভূতাইতেছে ভূতাইতেছে, এটা তো ক্ষতিকর। আর এইটা করলে আল্লাহ ভয়, জাহান্নামের ভয়, এগুলো মানুষের ভিতরে আসতে থাকে আস্তে 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 আস্তে, দিলের মধ্যে আসে। আর জেহেনের মধ্যে যে বাজে ফিকির থাকে এটি জায়গা, তার 24 ঘন্টা মনে হয় যে এই মরে গেলাম, মরে গেলে কি হবে, মরে গেলে কি হবে, মরে গেলে কি হবে, পুঁজি কি আমার, এই চিন্তাই বোঝান। এটারে আবার কন্ট্রোলে রাখতে হয়, সীমা লঙ্ঘন হয়ে গেলে ক্ষতি হয়। এমন ভয় ঢুকে যায়, পরে আর কিছুই করতে পারে না, পাগল হয়ে যায়। নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলছেন যে কবর যে কি জিনিস,
কবরের আযাব যে কি জিনিস এটা বলা যায় না। তবে কবরে যে চিৎকার দেয় শাস্তির সময়, এটা যদি দুনিয়ার প্রকাশ পেত সব বেড়ে যেত। জানোয়ার পশুরা অনেক সময় এই চিৎকার শুনে, আপনার পাশে আপনার বিবি শুয়ে থাকে না, আপনি চিৎকার করতেছেন কিন্তু বিবি শুনেনি, কবরের মধ্যে শাস্তিতে চিৎকার করতেছে আপনি শুনেন না, তো অনেকে শুনে। একবার নবী আলাইহিস সালাম যাইতেছেন এক কবরের কাছে, যা ঘোড়া আছে যে হুজুরে এটা দিছে দৌড়, হুজুরের শরীরে লাগিয়ে গেছে, পড়ে গেছে নবী আলাইহিস সালাম, যা পুরে পুরে যায়। যাই হোক, পরে হুজুর খবর নিছেন। দুইটা ঘটনা আছে, একটার খবর নিয়ে হুজুর না দাঁড়ায়া দোয়া করছেন, পরে বলছেন যে আল্লাহ মাফ করে দিচ্ছে। আর একটার খবর নিয়ে দেয় যেসব কাফের, এই কাফের তো আর মাফ করে। ঘোড়া দৌড় মারলো কেন? হুজুর বলছে এই যে শাস্তি হইতেছে, এটা ঘোড়া ছুটে বলছে, এই জন্য ভয়ে দৌড়তেছে। আরেক হাদিসে নবী আলাইহিস সালাম বলেন যে কবরে যদি শাস্তি হয়, এমন মারাত্মক শাস্তি, এটা আল্লাহ গোপন রাখছে। যদি মানুষ জানতো, দুইটা কাজ অবশ্যই হইতো। মানুষে কবরই দিত না, এই বুঝারও তার চিন্তা থাকতো না যে এর তো শরীর, আত্মা তো গেছে গা, এই শরীরে কবরের মধ্যে দাফন করলো নয়, উপরে থাক পচা যাক, দাফন করলো। এত শাস্তি। আরেক হাদিসে বলছে যে মানুষ ও মাইয়েতের কাছেই যেত ভয়ের ছুড়ে, মাইয়েতের ভয়ে দাফন করতে যেত, দাফনের লুকিয়ে পাওয়া যেত। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন তার কষ্ট, কান্দন, চিৎকার, এগুলো আল্লাহ মানুষকে শুনবার তৌফিক দেয় নাই, সুযোগ দেয় নাই। মানুষ পাগল হয়ে যাবে। মৌতের আসল চিত্র, মৌতের শাস্তি, এই 100 ভাগ কেন 80 ভাগ 50 ভাগও যদি মানুষ উপলব্ধি করতে পারে, কোন মানুষ থাকবেন সব পাগল হয়ে জঙ্গলের দিকে দৌড় দিবে, এমন ভয় পাবে। যাই হোক, আমি যে আয়াত পড়ছি এখানে হাদিস, তো হাদিসের মধ্যে বলা হয়েছে এই ভীষণ জ্বালা, এটা তো আমরা বুঝতেছি না, কিন্তু একদিন তো বুঝে আসবে। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ দুনিয়ার জীবনে কত বুঝানি বুঝাইছে হুজুররা, আমরা বুঝি নাই, বুঝতে চাই নাই, বুঝেও বুঝি নাই।
হে আল্লাহ, এখন তো এসে নিজেই দেখলাম বিপদ। দয়া করে আমাদের একটু দুনিয়াত পড়াই দাও, আর জীবনে অপরাধ করব না। আল্লাহ বলেন, তোমার সুযোগ তুমি হারাইছো। 50 বছর জীবন দিছি, 60 বছর জীবন দিছি, 70 বছর জীবন দিছি। দুনিয়ার মায়ার মধ্যে তুমি এমন লিপ্ত হয়েছিল, মরিচিকায়। হাজার বললেও তোমার কান যে শুনছো, এই কান যাবে, দিলের মধ্যে আসর করে নেই। দিলের মধ্যে বক্রতা, দিলের মধ্যে কিবির, দিলের মধ্যে রিয়া, দিলের মধ্যে শত্রুতা, আদাওয়াত, মালের মহব্বত, শক্তির মহব্বত, শাহওয়াত, নগদ নগদ, নগদে বিশ্বাসী, বাকির নাম ফাঁকি। কুরআন হাদিসে হুজুররা খালি আখিরাতের কয়, দুনিয়ার কথা কয় না। যারা বড় হুজুর তারা বলে, দুনিয়া যদি বাদ হয়ে যেত আখিরাত তো বাদ হবেই। দুনিয়া ভালো হইলে আখিরাত ভালো হইল, বুঝতে হবে তো। মানুষ দুনিয়ার মধ্যে মজার মধ্যে থাকে, তো এই জন্য মানতে চায় না। হুজুররা বেশি আখিরাতের বই দেখায় কেন? মৃত্যু যেটা সবাই মানে, মৃত্যুর পরে আযাব হবে বা জান্নাত পাবে, এটাও মানে। হুজুররা বেশি বোঝায় যে দুনিয়া থাকতে পারবা না, মরতে হবে। আখিরাতে হলো আসল জায়গা, আসল শান্তি সেইখানে। আসল শান্তি তো দুনিয়ায়, যদি হয় তাহলে আখিরাত। দুনিয়া তো শান্তি, যাতে স্থায়ী আখিরাতের শান্তি পায় মানুষ, এই জন্য দুনিয়া। কি করবা দুনিয়া? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমার শরীর 2 ভাগে বিভক্ত আছে। একটা ভাগ হলো আত্মা, দিল, একটা ভাগ হলো তোমার শরীর। এই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, চোখে বদনজরি, মুখে গালি, মিথ্যা কথা, অশালীন কথা, গালাগালি, বুহতান, মানুষকে ঠিস দেওয়া, মজাক করা, এটি লেখা, এরপরে দিবস, উৎসাহ, কি বলবো এটা, কয়টা বলবো এটা? এরা সব কেন্দ্রস্থলের দিন। ভালো মন্দ এটা কেন্দ্র হইল দিল। হুজুর বলেন, যদি দিল নষ্ট হয়ে যায়, দিল নষ্টের অর্থ কি? এটার মধ্যে অহংকার, কুফরি, গুনাহ যদি নষ্ট হয়ে যায়, তোমার সব ধ্বংস। আর যদি দিল ঠিক হয়ে যায়, তোমার সব ঠিক, দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক। ছোট্ট কথা,
হুজুরের কথা খুব ছোট্ট, অর্থ ব্যাপক হইত। জামিউল কালিম। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এক কথা বলেন, দিল যদি বেঠিক থাকে তোমার কোনো অঙ্গই ঠিক হবে না, সবটি শয়তানি থাকবে। যদি দিল ভালো হয় তোমার শরীরের সব ভালো। এটা খবর কয় নবী আলাইহিস সালাম আমরা জানাইছি। আলেমরা তো বুঝো, আল খবরু ইয়াতাজাম্মানুল আমর। তাই ওয়াজিব, ফরজ, দিলকে কিবির মুক্ত করো। ইসলার প্রথম বিষয়, দিলে যেন কিবির থাকে না। দিলে কিবির রেখে আর যত কিছুই ভালো করো, একটাও কাজে লাগবে না। আত্মা নাই যেমন শরীর শেষ, তোমার মধ্যে যদি কিবির থাকে, অহংকার, এটা প্রকাশ পাই কথাতে, চোখের চাহনিতে, হাতে, চলাফেরা, সবের মধ্যে প্রকাশ। কিবির মুক্ত হও, কিবির মুক্ত হও, কিবির মুক্ত হও। তাহলে তুমি বেপরদিকি করবে না। এখন আমি বলতেছি কি করবো, আমি সবচেয়ে বেশি যে বিপদটা আমাদের চলছে অনেক, তার মধ্যে একটা হলো বেপরদিকি। 80 ভাগ আলেম বেপরদিকি করতেছে, পিসাবরা বেপরদিকি করতেছে। আমরা শিখাবো, আমাদের কাছে পাবলিক শিখবে। এনা আপনারা বসে রয়েছেন, 10 বার আইছেন, 20 বার আইছেন, 50 বার আইছেন, জীবনে এরকম লোক আছে। অনেক কিছু বলবেন যে হুজুর এটা আমি জীবনে করিনি, কিন্তু পর্দার কথা যদি জিগায় সব ফেলে আমার এই অবস্থা। এই জন্য সবাই আমার এরকম মনে হয় পর্দা একবার না একবার পর্দাহীনতা। আর যারা আজকাল পীর সাহেবরা এত পর্দা নাই, একদল পীর সাহেব পর্দা নাই, মুরিদদেরও পর্দা নাই। আর যারা হক্কানি পীর তারাও বাঁচতেছে না, এবং বাঁচতেছে না যে এটা জানে তেও মহিলার সাথে টেলিফোনে কথা বলে, মুরিদে টেলিফোন করে, হুজুর আমার বিবি একটু সালাম দিবে, হুজুর আপনার মুখের খালি কথাটা কয়ে দেন, তো হিসাবে বিবির সাথে কথা বলি। কোরআনে কি বলছে? নবীর বিবিদের সম্ভাবনাই নাই। বলছে হে নবীর বিবিরা, অঙ্গ ভঙ্গ ডংডাং করে কথা কেউ না, কথাই বলবা না পুরুষের সাথে। কোন সন্দেহ ছিল নবীর বিবিদের? যদি বাধ্য হয়ে যাও তাহলে এরকম কথা বলবা যে হ্যাঁ শূন্য, যদি রাগ হয়ে যায়, রাগ হয়ে যায়, আকৃষ্ট না হয়।
ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আলেমরা কয় যে হুজুর আমরা দিল ভালো, কোরআনে দেখেছে তোমার কথায় তোমার প্রতি প্রেম হাত বাড়াবে যার দিলে রোগ আছে। বলে হুজুর আমরা দিলে রোগ নেই, গলত কথা। আলেমদের জন্য কি ফায়াতমা আল্লাযী ফী কলবি এই পর্যন্ত শেষ। যারই দিল আছে হ্যারি মন টান দিবে, সে যেই হোক, পিসাব হোক, যেই হোক, শেখুল হাদিস হোক, মনে টান দিবেই। কেন? যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষকে যে পুরুষে তৈরি করছি, পদার্থ খমিরের মধ্যে মেয়ের মহব্বত রেখে দিচ্ছে, বুড়ে হয়ে গেল এর মনে। যেহেতু তার দিলে, পুরুষের দিলের মধ্যে মহিলার টান আছে, মহিলার আওয়াজ শুনলে মন জায়গা, সাপের মতো, বুঝলা? যখন বরফ থাকে, যে বরফ জায়গা শীতে ওঠে। যখন আমরা সামনে বসে রয়েছ, চাপ একা যাইবা, দেখবা। এই জন্য উলামারা লিখছেন মুজাহাদা করো। মুজাহাদা করলে কি হবে? তোমার মধ্যে যে মেয়ের প্রতি আকর্ষণ, এটা কি শেষ হয়ে যাইব? শেষ হবে না, বরফে পরে ঠান্ডা হয়ে থাকবো। পিসাবের কাছে থাকলে থাইমে থাকবে, এটা আল্লাহ আল্লাহদের সাথে থাকলে থাইমে থাকবে, সুযোগ নেই। সাপের মতো সুযোগ পাইলেই থাকবে। এই জন্য পিসাব তুমি যত বড়ই হও, আরেকজন পীর বানায় রাখবা। যত বড় গৌসুল আজম হও, আরেকজন তোমার পীর বানায় রাখবা। তোমার সে বড় কেউ নাই, তো তোমার ছাত্ররা পীর বানাইবে। কেউ পাও না, তো তোমার সাথী যারা একসাথে চলে একজন রে বানাইবে। বলবা যে ভাই আমার ভুল ত্রুটি হইলে তুমি বলে দিও। পীর ছাড়া ছিল না। অনেক মানুষে তো কয়, মানুষে খারাপ কয়, ভালো কয়, যার শায়েখ নাই শয়তান তার শায়েখ। আর এটা নিয়ে যায় কি গন্ডগোল লেখে, এটা হাদিস না, হাদিস না, হাদিস হয় না জানি না, কিন্তু বাস্তব এটাই। কোন আল্লাহওয়ালার সুবত ছাড়া কোন ঘটনা, ইতিহাস নেই এরকম মারাত্মক আক্রমণ থেকে সে বাঁচতে পারে। অনেক রোগ আছে না, ডাক্তার চিকিৎসা করতে পারে না, বড় ডাক্তার লাগে বিদেশে বাড়াইতে। এগুলো এমন রোগ টের পাওয়া যায় না, চিকিৎসক নাই দুনিয়াতে, পাওয়া কঠিন, পাওয়াই যায় না। আর যদি আছে আর দেখা যায় না, কারণ চিকিৎসা কঠিন, কষ্টকর।
এখনকার যুগে আল্লাহ হইতে চায় কোনো কষ্ট ছাড়া, লাভ মারে। হুজুর একটা ফু দেখ আমি আল্লাহ বলি হয়ে যাই, এইটা চলছে আমাদের দেশে বেশি। আজকে আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলে যেতেছি, আপনারা চালান, আমার তো শরীরে খোলা না। আমার ভাইয়েরা আলেম হন যেই হন, প্রথম কষ্ট লাগবে। একটা আমল করেন, আগামী মাসে আসবেন, 1 মাস বেপরদেগি করবেন না। আমি আমার নিজের ঘটনা শোনাই। আমার তো নাবালেগ অবস্থার থেকে মা বাপ ছিল না, 8, 9, 10 বছরের থেকে। আর এমন ছিলাম আমি যে আমার মা বাপও নাই, ভাইটাও নেই, বোনও নেই, চাচা চাচি নেই, মামা মামি নেই, নানা নানি নেই, দাদা দাদি নেই। এইরকম, যে কারণে আমি অল্প বয়সে বাড়ি ছেড়ে দিছি। 8, 10 বছরের সময় আমি আমার বাড়ি ছেড়ে আসছি। সারা জীবন আমি বিদেশে। বুঝেনি তো, মানুষ তো মরছে, মরে গেছে, খবর হয়েছে আমার বাড়িতে যে আমি পাকিস্তানে মরে গেছি, মানুষে মেরে বলছে, বাংলাদেশ স্বাধীন, তার মধ্যে মরে গেছি, এই খবর প্রসিদ্ধ 100 বার বিশ্বাস করে মরেছে। কিন্তু এরপরে শুনছে যে না রে, এরা মরে না, এরা তো আছে, ঢাকা থাকে, এই সেই। এখন আমি বুঝেনি তো, আমার ভাবি, আমার খালাতো বোন, চাচাতো বোন, দাদু 1000 আছে। আমরা গোষ্ঠী খুব বড়। এতদিন দেখে নাই আমারে, 17 বছর ধরে শুনে যাই না। মনে করেন আমি কি বলবো, যারা আমাদের দেশের বাড়িতে সবাদ গেছেন, এরা কিছু আইডিয়া করতে পারে। 5-7 লাখ শুধু মেয়ে লুকায়, আর 4-5 লাখ সবার থাকে। যেদিন মসজিদ উদ্বোধন হয়েছে ওই দিন হলো তারা বলে 12 লক্ষের মতো পুরুষ হয়েছে। বহু কারণ আছে, একটা কারণ হলো এরা তো এটি মরে গেছে জানতাম। হ্যাঁ, আমি যাই হোক, এত বড় হয়েছে শুনলাম। আমার এলাকার মানুষ আমার দেখবে লেগে আমি গেলি 1000 উদাই, সবার মধ্যে কত ওয়াজ করেন, বসাই যাবে। আমি গেলাম একের ফজর পর্যন্ত হয়ে থাকি। চাষি নাই, এখন যারা আছে পাগল। আমি কি করি, একটাও তো মানে না। আমি যাই না, আমি মাদ্রাসা থাকিও, ওয়াজ করে রাত্রি করি, খালি এই চিন্তা। পরে আমার এক বড় ভাই ছিল, হের কারণে আমার রাত্রে থাকতে হয়, নাহলে খেপে যায়। বড় আলেম ছিল। এখন সব চাচাতো বোনেরা হেরা ব্যক্তি, এই লোকটা মরে গেছে জানি ফুলাফান্ডি না খায়, আর এরা এত বড় হয়েছে, এটা সেটা। ওই 5 মাইল 20 মাইল দূরে চাইতেছে, একবার দেখবো আমারে। কত আবেদন নিবেদন। পরে একদিন আমি মাইক লইছি, তোমরা সব জমা হওয়া, আমি বয়ান করব, তোমরা আসতে বলো, আমি আসবো। আমার একটা শর্ত মানলে আমি আসবো, নাইলে আমি মরে যাবো, তবু আসবো না বাসা। তুমি যা বললো সব শর্ত মানবো, তো তুমি একটু আসো।
অনেক আছে বুড়ো হয়েছে 90 বছর 50 এরকম আছে। আমি মাইক দিয়ে বললাম, খুব মূর্খ এলাকা, মূর্খ মানুষ, এরা কি হাদিস কোরআন বুঝে? মাইক দিয়ে বললাম 500 1000 তো বুঝছি আমার ফ্যামিলি মেয়েরা, তোমরা যদি আমি আসি আর আমার সামনে আসো, তাহলে আমি এখান থেকে রওনা হইয়া আইসি তোমরা ডাকে, এখানতে আমি ঢাকা চলে যাবো। আর এই দেশে আসুন, এই গ্রামে আসুন। আর যদি তোমরা বলো আমি বাসায় আসবো, যে মুহরিম থাকে আর আমলে যা করবে, অন্যরা না। এইটা যদি আমার সাথে ভালো করে বলো তাহলে আমি আসবো, আর নাইলে তোমরা মনে করো আমি মরে গেছি। সুন্দর করে শক্ত করে বুঝি। এই যে এতক্ষণ যে তারা ফালাফালি করছে, এক নজর দেখলে কি হইব, আমি কুলে রাখছি এইটা সেইটা আছে না, ছোট নাই মা বাপ কিছু কুলে রাখছি না, আমি ভাবিরা কয় মা আমি কে, মা মাপ তুললাম এইটা। আমি যখন কেছি আমি মাও বুঝি না বোনও বুঝি না, তোমরা এদিকে যদি বলো আমি আইসি চলে যাবো। আর যদি আমার বাসা আসতে বলো আসবো, এই শর্ত। পরে তারা এই শর্ত মানছে। পরে আমি বাসায় গেছি, কিন্তু আমার এক ভাবি আছে, আমার বয়স 40, তার বয়স 80, বুড়ি হয়েছে। ফট করে আইসে বলে আমার সামনে, পুরাতন দাঁত করেছে, আমি তোরে কুলে রাখছি না, এই কয়া দুইকেই বলছে। শরীয়তেও কিছু টঙ্গিয়া গুঞ্জাইশ আছে, দাঁত পড়েছে 100 বছর বয়স, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। এরা যদি যে ফুফু হয়, আমার এক ফুফু ছিল 90 বছর বয়স, আমার হ্যাঁ রে মানাইতে পারি না। তো এইগুলোর মধ্যে শরীয়তে কিছু গুঞ্জাইশ আছে, অবকাশ। 90 বছর বয়স নানি, 90 বছর বয়স মামি, 90 বছর বয়স ভাবি, সত্যি এই 500 বছর থেকে 12 বছর পর্যন্ত বলছে। এত মার মতো এ মানতে চায় না। আলেমা হইলে হয়তো বুঝতো, এত মূর্খ। এক ভাবি আইলই আমার সামনে, হ্যাঁ দেখ আমি ওই শর্তের বাইরে, তোর মা এইভাবে করতেছে। আলহামদুলিল্লাহ, এই যে আমার বাসাতে আমি যাই, সব কিছু, কেউ আমার সামনে আসে, এটা আমার অনেক বড় মনের শান্তি। বাড়িতে গেলে নাতি নত করে তো ওই চিনিও না, সব দিক বেপর দিকে হয়, তারাই বলে কিছু সাবধান, বেপর দিকে হইলে পরে আর আইতো না। আমি তো মানাইতে পারছি, নিজে একটু শক্ত হইতে, আমরা শক্ত হই না, এই জন্য এটি হয়। মানুষে কি বলবে, সমাজে কেমনে থাকবে, এইটা। আরে সমাজে কয়দিন থাকবে, শেষ পর্যন্ত মানুষে আপনারা ভালো করবে। শরীয়তের হুকুমের যত শক্ত, আগে আর মানুষে যাই বলুক আপনারা, কিন্তু লাস্টে বলবে লোকটা খুবই ভালো। দিলকে ইসলাহ করার জন্য হুজুর বলছেন, আমি বললাম কিবির, আর এটা তো দিলের সাথে সম্পর্ক। আরেকটা বললাম পর্দা, এটা বড় বেশি পেরেশানি করেছে। কিবির তো দেখা যায় না, কম কম দেখা যায়, কিন্তু বেপরদেগিটা বহুত বেশি ক্ষতির কারণে।
আমার আলেম ভাইরা শালির সাথে কথা বন্ধ করে, জ্যাঠাইশের সাথে কথা বন্ধ করে। মজা ঠাট্টা না এটা। হাসিয়া হাসিয়া শালি আপনারা ডাক মারে, আপনাকে কেমন আছো বলে দেন, না সম্ভব না। শালি শালি হিসেবে থাকো, আমারে ধ্বংসের রাস্তায় নিও না। হুজুররা সাবধান, এটি হচ্ছে খামাখা সন্দেহ হইতেছে। আজকাল এই দেশের মানুষের মধ্যে সন্দেহ বেশি। পরে দেখা যায় আপনার বউয়ের শালিয়ে সন্দেহ করে আপনার। আর অনেক সময় শালি শয়তান, তোর জামাই দোকানে আমার ডাকে, এই দিল এই যে লাগাই দিল সংসার আগুন। আগুনের ধারে কাছেও যাবেন না। আল্লাহ আমাদের সবাই তৌফিক দেন। একটা আমলের কথা বলুন, হাজারো গুনার থেকে বেঁচে যাবেন। আর ইসলাহে কলবের অর্থ এটাই, আত্মশুদ্ধির সাধনা এটাই। গুনাহগুলো ছেড়ে দাও, বাকি নেকি অটোমেটিক হবে। আয়না পরিষ্কার করলে তার খাসিয়ত বের গেলি দেয়া যায়। আয়নাও পরিষ্কার থাকলে, দিল পরিষ্কার থাকলে জান্নাত বাসবো, জাহান্নাম বাসবো। মন জান্নাতে যাইবে, কেমনে যাইবে আপনার দেখবেন অটোমেটিক হইতেছে। জাহান্নাম দেখা যায়, দিলে চোখে দেখা যায়, ভয় লাগে জাহান্নাম। জান্নাত দেখলে মন খুশি হয়ে যায়, দিলের চোখে দেখা যায় যদি দিল পরিষ্কার থাকে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দেয়। মাওলানা তুমি কিছু বইলে দোয়াটা করে দাও, ঠিক আছে? হ্যাঁ, 11টায় কি শেষ হয়ে যায়? জিকির করেন কতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে আপনারা লা ইলাহা জিকির করার তৌফিক দেয়, কি মনে করেন? যারে আপনি পছন্দ করেন না, এর মুখে আপনার নাম শুনলে কি বলে? এই তুই আমার নাম লইবি না, বলিনি? যারা আমি পছন্দ করি না, হ্যাঁ যদি নাম লয় কি বলি? তোর মুখে আমার নাম লইবি না, বলিনি? হ্যাঁ, আর আপনি যে 1000 বার আল্লাহ আল্লাহ করতেছেন, আল্লাহ তো না করে না। হ্যাঁ, হযরত হাজী মাহাজুরে মক্কি রাহমাতুল্লাহ এক মুরিদ আছে, কত বৎসর যে ওনার এনে ছিল আল্লাহ জানে। তো 5 বৎসরের কথা আছে। এই নিজের আত্মশুদ্ধির জন্য 5 বৎসর ওনার খানকায় আছে। উনি বলে দিয়েছিল আল্লাহ 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 জিকির করবা। কতবার এটাও কয় নাই, খালি কইছে আল্লাহ আল্লাহ জিকির করবা। এইটার মধ্যে 5 বছর গেছে। পরে একদিন তার মনে হয়েছে তো সব আল্লাহর কারবার,
হাজী সাহেবের কাছে গিয়া বলে, হযরত আপনার কাছে বয়াত হইছি, খানকার মধ্যে 5 বছর ধরে থাকি, কোন ওজিফা তো দেন নাই, কোন ওজিফা দিলেন না, আমার জীবন গেল গা। 5 বছর আইলাম আল্লাহরে পাওয়ার জন্য, কোন ওজিফাই দিলেন না। আচ্ছা কি করো তুমি? বলে আমার ওই যে বলে দিছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নেই। 5 বছর ধরে কতবার করো? বলে 5000 বার। দৈনিক 5000 বার আল্লাহ 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 করি, আর কোন অজিফাই নেই আমার। হাজী সাহেব করে, ও 5000 বার তুমি আল্লাহরে রাখো? কহ না করেন আল্লাহ। আমি যাকে ভালোবাসি তার নাম শুনতেও ভালো লাগে, লিখতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। যত যার এস্ক বেশি, মাসুকের নাম জপতে ভালো লাগে না খারাপ? ভালো লাগে। শুনতে ভালো লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শিখাইছে কেডা? আপনাদের নবী আলাইহিস সালাম। এই জন্য বলা হয় যে লা ইলাহা জিকির করো, ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহু আল্লাহ জিকির করো, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। এটা জিকির না, জিকির শুধু আল্লাহর হয়, আল্লাহর নামের হয়, কোন মানুষের জিকির হয় না, আল্লাহর রাসূলের জিকির হয় না। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ইয়া রাসূল ইয়া রাসূল, এটা। তবে যেহেতু পথ উনি আমাদের বাতায় দিয়েছেন, ওনার ইহসান, এই জন্য মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনাকে দুরূদ করে দিও। জিকিরের মধ্যে এটা হাদিসে বলে 5000 বার নামটা লও। আল্লাহ না করে না? আল্লাহর অপছন্দ হইলে তো তোমার মুখ বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে বোঝা যায় তোমার ডাক আল্লাহ খুব পছন্দ করে। তুমি তো আমার চেয়ে উপরে গেছো গা। হ্যাঁ, 5000 বার আল্লাহ ডাকো, আল্লাহ খুশিতে খুশি, নাইলে তো নাই করে। ভাইয়েরা আমার, আজকে এগুলো বুঝে আসবে না, কবরে গেলে বোঝা শুরু। আজকে একজনে মজাক করবে আমার কথার উপরে, আপনার কথার উপরে ঠাট্টা মস্কারি করবে, কিন্তু একটা দিন আসবে সবার বুঝে আসবে। ওই দিন আসার আগে নিজেকে শুধরায় নেওয়া এই যে আয়াত, কুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। এর চেয়ে সহজ আর পথ নাই। আতরের দোকানে বসলে যেরকম শরীরের মধ্যে ঘ্রাণ আসে, কেউ দেয় কেউ দেয় না, দোকানে বয়ে থাকলে আসে, ঘ্রাণ লাগে। আমাদের হযরত হাদবি বলতেন, তুমি কয় টাকার আতর কিনবা? এমন আতর আছে
এক শিশির দাম 2 লাখ 3 লাখ টাকা। আমরা তো পানি ব্যবহার করি। একশো ধরনের আতর আছে, 100 ধরনের এক শিশি করে যদি কিনো 1 তোলা করে, এর দাম যদি 1 লাখ হয়, তাহলে 100 ধরনের আতর এক শিশি কিনলে কত টাকা লাগবে? হ্যাঁ, টাকা থাকলেও কিনলে এটা আইয়াছে, টাকা থাকলে বাসা। এই জন্য আমি 1 কোটি টাকা আতর দৈনিক কিনবো, এটারই তো আসল তফজির হয়েছে। হযরত বলেন তো মনে তো চায় 100 ধরনের আতর কান্নাকটা লাগাই। হযরত বলেন সহজ তরিকা হইল, দোকানের মালিক আতর আছে না, হেলো খাতির করো, পাগল বানা রে, তোমার না দেখলেই বাঁচে না। তুমি যাইবা, খুশি হইয়া তোমার বলবো দিব, তোমার আতরও দিব। যে নাও দে, পুরা দোকান থেকে আতরের যে মিশ্রিত গ্রান্ড আসবে, এটা কি 100 ধরনের কিনা ছাড়াই 100 ধরনের আতরের গ্রাম তোমার নাকে লাগবে। আর যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকো, এত খুশি পরে যান বাইরে বা ওই পর্যন্ত গেলে তোমার শরীরে আতরের গ্রাম বেরিয়ে জিগাইব কি আতর লাগাইছো? এমন কোন আতর লাগাই নাই। আরে না আমি, আরে কই কি আতর লাগাইছো? তোমার কাপড়টা একটু লাগাই, আতর লাগাই নাই, কিন্তু আতরের দোকানে 2 ঘন্টা বসা ছিল। এই আতরের গ্রাম আমার শরীর বিভিন্ন শরীরের জায়গায় জায়গায় ঘুরছে, কাপড়ে বইরে রয়েছে। হযরত হাত দিয়ে বলতেন, মজমুআয়ে আতর যদি চাও, দোকানদারের সাথে মহাব্বত করে দেবে, ওখানে যায় বসো। এইটা হইল মজমুআয়ে আতরের দোকান। এখানে হাজি আছে, গাজী আছে, খুব তেলাওয়াত করে হাফেজ আছে, তাহাজ্জুদ পড়ে এরকম অনেক লোক আছে, ইশরাক করে, আছে না নাই? হাজারো ইবাদত, হাজারো ধরনের মানুষ, কেউ দান খেরাত করে। এটা ব্যাগটা মিলে একটা উলিত আছে, সব দিয়ে এক একটা আতরের শিশি এনে আপনি বসে থাকলে মারিফতের আতরের দোকান। আপনার সিনার মধ্যে নাক দিয়া সিনা যাইতেই থাকবে, যাইতেই থাকবে। নল দিয়ে যে পানি পড়ে, এটার তলে যদি আপনি কলস বসায় দেন, বুঝে যাবে। এই কলস আলগাত বসায় হইব। দিলটাকে শেখের দিকে রাখে, মজলিসের মধ্যে থাকে, কার সিনাতে যে বাইরিতেছে কেটা জানে। আপনার কলসটা, বান্ডলটা শেখের নলের দিকে রেখে দেন, এই টপটপায় ভরে ভরে যাবে। মারিফতের দোকানে গান যায়া মারিফতের গ্রান, এটা নাকল আর সত্যি লাগে। এখন আমাদের কত ঘটনা মনে হইতেছে, বুজুর্গদের শরীরতে গ্রাম বেরোয়,
বুজুর্গরা তালাশ করবার জন্য 40 মাইল দূরে চাইছে, গ্রান লাগতেছে, আয়া পাইছে, এই দিক দিয়ে গ্রান আইতেছে কোন বুজুর্গের, এই দিকে যাইতে যাইতে 40 মাইল গিয়া পাইছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহের কথা বলা হয় যে ওনার পীর সাহেবের পীর সাহেব নাজমুদ্দিন উখরা বাকিবিল্লাহ সাহেবরে বলছে, ভারতবর্ষে একজন মুজাদ্দিদ খবর লো, ঘুরে গেড়ে গেছে, কোনো গ্রাম পাই নেই। তাহলে মার ফেডে আসছে না, খেয়াল রেখে মুজাদ্দিদ সাহেবের পিসা পরে আবার বেড়েছে কয়েক বছর পরে, তাহলে গ্রাম পাইছি কিন্তু কিচ্ছুই পাইনি। একজন মুজাদ্দিদ পয়দা হইব, গ্রাম তো লাগলো ইন্ডিয়ায়, নাকে হিন্দুস্তানে, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না। তাহলে আরো কয়েক বছর পরে যাও, কয়েক বছর পরে গেছে, নাকে গ্রাম লাগবে, এবার গ্রাম দেয়, দেখে 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 যা দে, ওই যে ফুলা বানের খেলাইতেছে, শেখের কাছে গেছে, নিজে কিছু করে নাই। হজরত পাইছি তো, খুব গ্রান লাগছে, গ্রাম গ্রাম এইদিকে এগিয়ে পাইছি তো, বাচ্চা খেলায়, পোলাপানের সাথে দৌড়াদৌড়ি করে খেলায়। যাও, এখন থেকে তোমার ডিউটি, ওর পিছনে মেহনত করবা, তার মা বাপের সাথে সম্পর্ক করবা, বাচ্চা চুর যাতে মনে না করে। বাচ্চা চুরি করে নেই না, মা বাপের খাতির করে ওনে ঠেকিয়া পরে লেখাপড়া করে উঠে যাও। তো মুজাদ্দিদ আল-ফিসানি ওনারে ওনার পীর সাহেবের তালাশ করে বাইর করছে নাকের গ্রান্দে। এটা কথা মানুষ বিশ্বাস করবো? কিন্তু আপনারা বিশ্বাস করেন। সাদিকীনদের সাথে থাকো, যতক্ষণই পারো বসে থাকো, বাস। সূর্য তো কথা কেন গরমায় দে, আপনার ওলিদের সাথে বয়ে থাকো, তোমার দিল গরিমে যাইব আল্লাহর এশকে। ওইটা চেষ্টা করো, ওইটার জন্য আল্লাহর কাছে কান্দো, হাত উঠাও, দোয়া করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া রাব। মনে নেই আমার রমজানের প্রথম মজলিস কি না? আমার ভাইয়েরা কত জায়গা থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে আসছে। আল্লাহ, আমি তো না দাম, খুদার কসম, তোমার জাতের কসম, তুমি নিজে জানো আমি না লায়েক, কিন্তু তোমার নবীর উম্মত, তোমার বান্দা, আমার এই দুইটা সম্বন্ধ আছে তোমার সাথে। আর এই লোকটি আমারে মোহাব্বত করে, এই জন্য এরা আইছে। এদের কোনো দোষ নাই, পাপী হইলে আমি। ওরা যে আমারে ভালো মনে করে, মোহাব্বত করে, ওদের তো কোনো দোষ নাই। তুমি বলছো আমার সুরত দিকে এরা মোহাব্বত করে। রাত্রে 12টা বেজে যেতেছে, পাগলের মতো এসে বসে রয়েছে। এদের নিয়তের উপরে তুমি বরকত দিয়ে দাও, ওদের বিশ্বাসের উপরে বরকত দাও।
ওদের বিশ্বাসকে কার্যকর আমার মধ্যে করে দাও, যাতে আমার সাথে উঠে বসে যতক্ষণই বসা আমরা যেন জান্নাতি হয়ে যেতে পারি। তুমি চাইলে হবে, তুমি না চাইলে হবে না। মান ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তুমি যারে হেদায়েত দাও অবশ্যই পাবে, তুমি যারে গুমরাহ বানাও সে গুমরাহই হবে। ইয়া আল্লাহ, আমরা হাত উঠেছি তোমার দরবারে, বারবার হাত উঠে তোমার দরবারে, গুনাহ করি আবার তোমার কাছে মাপ চাই। তুমি বলছো আমার কাছে গুনাহগাররা মাপ চাইলে আমি খুব খুশি হই, माफ ना चले बेजार है, गुनाह मांगे तू उससे बेजार है। তোমার কাছে চাইলে তুমি খুশি হও। যখন ছোট বাচ্চা যখন মা মা আম্মা আম্মা করে চায় তো মা খুব খুশি হয়, বাচ্চা আমার আব্বা আম্মা ডাকতেছে। ছোট বাচ্চা যখন আব্বা আব্বা ডাকে বাবার কলজা খুশিতে বাগবাগ হয়ে যায়। তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বান্দা যখন দুনিয়াতে আল্লাহ 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 ডাক দেয় তুমি যে কত খুশি হও। হাদিসের মধ্যে আছি ইউবাহি বিহিল মালায়েকা, আল্লাহ ফেরেশতারা ডাকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। কি ওই যে দেখ যাত্রাবাড়ি মসজিদের মধ্যে আমার কাছে হাত তুলে কাঁদতেছে, ইউবাহি বিহিমুল মালায়েকা। এরপরে এদের নাম লয়ে লয়ে আল্লাহ ফেরেশতারা লয়ে কথা কয়। আমরা দুনিয়াতে আল্লাহ আল্লাহ করি আর আমরা লয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ আমাদের নাম বলে। আল্লাহ আমরা বিশ্বাস করি হাদিসকে তোমার নবী বলে গেছে, সুতরাং আমাদের দোয়া কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যুনুবানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি মাদ্রাসাটা কবুল করো, সব মাদ্রাসা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের আল্লাহর ওলি বানায় দাও, এদের মাঝের থেকে বাজে ফিকির সরায় দাও। তোমার মোহাব্বত আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত ঢুকায় দাও, এলেমের মোহাব্বত ঢুকায় দাও, এলমে লাদুন্নি দাও, উস্তাদদেরও দাও, ছাত্রদেরও দাও, সারা দেশের উস্তাদ ছাত্রদের দাও। তোমার দিনকে চমকায় দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশ মুসলমানের দেশ, আল্লাহ ভারতে মুসলমানদের দূরে দূরে ছিল বসনিয়া, দূরে দূরে আফ্রিকা, দূরে দূরে ছিল গাজা, এখন একদম মারির কাছে এসে পড়ছে। আল্লাহ আমাদের রক্ষা করো, ওদেরও রক্ষা করো, মজলুমিনকে রক্ষা করো। يا حي يا قيوم برحمتك، يا حي يا قيوم برحمتك، يا حي يا قيوم. نسأل منك حسن الخاتمة ونعوذ بك من سوء الخاتمة. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وأرنا الباطل باطلا. أستغفر الله لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله. আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দাও,
ছেলে মেয়েদের নেক বানায় দাও, বিবিদের নেক বানায় দাও, সন্তানদের নেক বানায় দাও। আল্লাহ যারা অভাবী, স্বভাব নষ্ট হয়ে যায়, অভাব দূর করে দাও। এমন ঋণ, আল্লাহ ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত হইলে খালি মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফি করে। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিকা আম্মান সিওয়া, واغنيني بك عمن سواه. نجعلنا من المتقين والصديقين والذاكرين والصالحين ومن أصحاب اليمين من متبع سنة النبي الصادق الأمين. ইমানি মৃত্যু নসিব হয় আল্লাহ। হাসিদিনের হাসাদ থেকে বাঁচাও, হাসিদিনের হাসাদ থেকে বাঁচাও। হাসেদ বানায় না আল্লাহ, হাসেদ বানায় না। কিবির মুক্ত জীবন দাও, ইয়াকিনের জীবন দাও, মুহাব্বতের জীবন দাও, ইতাআতের জীবন দাও, সাদিকিনদের সুবত দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.
ওখানে ইয়ে আছে সালাউদ্দিন ভাই বিশাল লম্বা করে। পানি খাই আমরা এখান থেকে খাইছি তো আবার খান খান খান